নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছে। আমিও এখন আস্তে আস্তে কিন্তু ভালো আছি, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা তোমরা দেখতেই পাচ্ছ। তা এখন ঘড়িতে প্রায় দেখো 12:30 বেজে গেছে। সকাল থেকে উঠে ভিডিও কোনো স্টার্ট করিনি, কারণ এত তাড়াহুড়া করছি তোমরা বুঝতেই পারছো। আর একদম রেডি হয়ে নিয়েছি। তোমরা হয়তো বলবে দিদিভাই কী ব্যাপার রেডি হয়ে নিয়েছো হঠাৎ করে? এখন একদম রান্না করে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে রেডি বলতে কি খালি কুর্তিটা পরে নিয়েছি। আর হচ্ছে তোমাদের দাদা ভাইও যাবে আজকে কাজে যায়নি, কালকে একদম পুরোপুরি কাজ জল দিয়ে অনেক রাত্রে আসছে। আমি বাড়ি থেকে এসে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তোমরা তো সেটা দেখতেই পারলে। এখন আমরা যাবো, বাড়িতে যাব। কিসের জন্য তোমরা বলবে বারবার দিদিভাই এত খালি ঘন ঘন বাড়িতে যাচ্ছ, কী বৃত্তান্ত সব তোমাদের সাথে পরে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে পারবে। ভিডিওটা খুব 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 ভালো লাগবে। জানি না কতটা তোমরা ভালোবাসো, লাইক অনেকে হয়তো লাইক করো না, জানি না কী কারণে লাইক দাও না তোমরা ভিডিওগুলো দেখো অবশ্যই, কিন্তু লাইকটা একদমই দাও না। তো যাই হোক, এখন রেডিটা হয়ে গেছে, আর মাথাটা আছড়ে নেই। এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, মাঝে জামা কাপড় সব বের করছে। গাড়িতে টোটোতে আমাদের টোটোতে করেই যাব। ছেলে উঠে স্নান করে নিচ্ছে, ওর শরীরটাও ঠিক একদম ভালো যাচ্ছে না। ভাত খাইয়ে দিলাম, অল্প ভাত খেয়ে আর খেলাম না। তখন রেডি হয়ে নিয়ে ব্যাগ সব গুছিয়ে নিয়েছি। ওই যে টোটো, ওই যে ছেলে স্নান করে আসলো বাইরে, এখন রাখছে। হ্যাঁ, স্নান করছিস? আচ্ছা বন্ধুরা, দেখো আমি একদম রেডি। ওরা সবাই বাইরে বেরিয়ে গেল, এদিকে আমার তো জানে, বুঝতেই পারো রেডি হওয়ার পরে কত কাজ থাকে। ভেজা জামা কাপড় সব ঘরে তুলে ধুয়ে গেলাম। আচ্ছা হ্যাঁ, সব উঠে রাখো। চলো, গাড়ি বের করছো? গাড়ি নিয়ে আসছি আমি এখানে। আরে চাবিটা পেয়ে চলো। ভিজা জামা কাপড় সব ঘরে তুলে ধুয়ে গেলাম। তো দেখো, এখন যে ভাত বেড়ে নিচ্ছি, এই যে সবজি করেছি, মোচা টোচা সব কিছু দিয়ে, একটু সয়াবিনও দিয়ে দিয়েছি এটার মধ্যে। আমার ছেলে এটা খেতে ভালো পায়। এই মোচার সবজিটা সয়াবিন দিয়েছো? হ্যাঁ, আর এখানে যে সয়াবিনের তরকারি। সাবাস। এখন খেয়ে নেই, বললাম যে খিদে পেয়ে গেছে, আমার শরীরটা চলছে না। আর শরীরটা এখন কিছুদিন আগে যে খারাপ হলো না, তারপর থেকে একটু বেশি কাজ করলে না শরীরটা একদম ভাবসা যায়। আর রান্নাটা খাই দিই কেমন হয়েছে টেস্টিটা। কোনো কিছু মুখে স্বাদ লাগে না, যেটা দিয়েই খাই ওটাই স্বাদ লাগে না। নিরামিষ সবজিতে সয়াবিন দিলে ভালো লাগে, আর সব ছোলা দিলেও ভালো লাগে। ছোলা ছিল ঘরে, কিন্তু ভিজাই নি না, ওই জন্য দেওয়া হয়নি। তাহলে আমার খাওয়া দাওয়াটা সারি, বাসন কুসন ধোবো, একটু রেস্ট নিবো। বাইরে প্রচুর জামা কাপড় আছে, আবার যদি বৃষ্টি নেমে যায়। আর সাথে দেখো, দেখতে পারবে যদি বৃষ্টি না নামে, তাহলে তো সুন্দর একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা দেখো, বাড়িতে কিন্তু আমি চলে গেছি, একদম রাত্রের বেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আর মাঝখানে কিন্তু এক্সট্রা একটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। রাত্রের বেলা যে কালকে গিয়েছিলাম, সে সকালবেলার থেকে কিন্তু ওখানে অনেক কাজকর্ম সেরেছি, কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মুষলধারে বৃষ্টি, মানে ভিজে ভিজে সব কিছু করছি। তারপর রাত্রেবেলা ভাই মাংস নিয়ে আসছে, আর দুপুরে মাছ ছিল, এগুলোই খাওয়া দাওয়া করেছি। পর রাত্রে মাংসটা কিন্তু আমি রান্না করেছি। আর মাংসের কালারটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কী ব্যাপার, সাদা সাদা কেন, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। মাংসটা খেতে এত টেস্টি হয়েছিল না, মানে বলার মতো না। ছেলে কিন্তু কথা বলছে আমি, কারণ প্রচণ্ড এখানে তো মানে মাংসটা রান্না করেছি গরম, তার মধ্যে যে বৃষ্টি, মানে বৃষ্টিতে আমাদের উঠানে একদম জল হয়ে গেছে, মানে জুতাগুলো সব ভেসে ভেসে মনে যাচ্ছে। আর এদিকে ভাইয়ের বউ খেতে দিচ্ছে, আর মাংসটা আমি রান্না করেছি, গরম গরম মাংস আর ভাত। তো
তো অসাধারণ হয়েছে খেতে। ওদেরকে খেতে দিচ্ছে, পর আমার জন্য কিন্তু ভাত বাড়ছে, আমি ভিডিওটা করছি, তারপরে আমিও খেয়ে নিয়ে তারপর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে একদম বাড়িতে চলে আসলাম। এসে কিছুক্ষণ পর তোমাদের দাদাভাই বিছানা টিছানাগুলো সব গোছাচ্ছে, রাত্রি 12টা বেজে গেছে। আর এদিকে আর ভালোও লাগছে না, বিশ্বাস করবে না বন্ধুরা, এত জল কাদা চারিদিকে, মুষলধারে বৃষ্টি, মানে রাস্তা যখন আসছি না, মানে ভয়ে কাঁপতে কাঁপতে আমরা আসলাম, মানে মনে কি খাড়া খাড়া রাস্তা, একদম গর্ত গর্ত, এই অবস্থা আমাদের বাড়িতে আসলাম। এসে গাড়ি গুড়ি ঢেকে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা জামা কাপড়ও ছেড়ে নিয়েছি, চুলটা কোনো রকম আমি একটু খোপা করে নিয়েছি আজকে, আর চুলটা আর বাঁধলাম না। তো যাই হোক, এখন একটু শুতে যাবো, শুবো, মানে কতক্ষণে শুবো, তারপরে আমাদের শরীরটা একটু আরাম লাগবে। তো তোমাদের সবাইকে আমি গুড নাইট, শুভরাত্রি সব কিছু বলে কিন্তু ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু ক্ষমা করে দেবে। টাটা, বাই বাই।